বিজেপি ক্ষমতায় আসতেই শুরু ধরপাকড়। গ্রেফতার ক্যানিং ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস। শুক্রবার রাতে ক্যানিংয়ের মিঠাখালী গ্রামে তার বাড়ির সামনে থেকেই তুলে নিয়ে যায় পুলিশ। রাতেই থানার সামনে জমায়েত করে তার অনুগামীরা। থানা থেকে ছাড়িয়ে আনতে জোট বাঁধতে থাকে। তাদেরকে তাড়া করে ছত্রভঙ্গ করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। অতীতেও থানা থেকে আসামি ছিনতাই, পুলিশের ওপর চড়াও হয়ে মারধরের ইতিহাস রয়েছে ক্যানিংয়ে। ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্যই থানার সামনে থেকে দ্রুত তাদেরকে সরিয়ে দেয় পুলিশ। তবেই গ্রেফতারির জন্য বর্তমান সরকারের সমালোচনা করেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। নতুন যে সরকার এসেছে সেই সরকারের নির্বাচনী প্রচার ছিল হিংসা আউট ভরসা ইন। আমি আপনার মাধ্যমেই বলতে চাই, এই তো ক্যানিংয়ের হিংসা আউট আর এবং ভরসা ইনের উদাহরণ। আমার কিছু বলার নেই, সময় শেষ কথা বলব। জানা যাচ্ছে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাদা উত্তম দাস এলাকায় দাপুটে তৃণমূল নেতা বলেই পরিচিত। ৪ মে ফল ঘোষণার দিন গুলি চলে ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রামে। আক্রান্ত হন বিজেপি কর্মী অর্ঘদীপ বসু। গুলি লাগে তার ডান পায়ে। বিজেপি কর্মীকে গুলি করে খুনের চেষ্টায় মদত দেওয়ার অভিযোগে উত্তমকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় বিজেপি নেতৃত্বের হুঁশিয়ারি, শুধু উত্তম দাস নয়, গোসা বা বাসন্তীতে যত দুষ্কৃতী আছে তারা সব যাবে গারদের পেছনে। রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর যেভাবে প্রশাসনকে ফ্রি হ্যান্ড দিয়েছে, প্রশাসনকে মুক্ত করেছে, যত দুষ্কৃতী পশ্চিমবঙ্গে গত 15 বছরে তৈরি হয়েছে উত্তম দাসের মতো, পরেশ দাসের মতো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। এই তৃণমূলের দুষ্কৃতীরা আছে, শওকত মোল্লা থেকে শুরু করে গোসাবা বাসন্তীতে রাজাগাজী থেকে শুরু করে যত দুষ্কৃতী আছে, আমাদের এই সরকারের নেতৃত্বে, এই প্রশাসনের নেতৃত্বে তারা জেলের ভেতরে থাকবে। এবারের বিধানসভা ভোটে রাজ্যে মুখ থুবড়ে পড়েছে তৃণমূল, তবে 40,000-এরও বেশি ভোটে জিতেছেন পরেশরাম। এই পরিস্থিতিতে গুলি চালানোর ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মিঠাখালী গ্রামে পুলিশের কড়া প্রহরা, মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।